দিতে পারবা না বা সুর তোমার হয় না, না হয় না হয়, তুমি তোমার যেটুকু তুমি চেষ্টা করতেছো সেটুকু তুমি দিবা, ঠিক আছে? চেষ্টা করবা সুর, যেমন যদি এখন থেকে প্র্যাকটিস করো, বেশি তো না, 4টা শ্লোক, তোমরা 4টা শ্লোক মুখস্থ করবা সরলার্থ সহ, বেশি কিছু বলতে হবে না। হরে কৃষ্ণ দিয়ে শুরু করবা, এখানে তো লেখা আছে যে হরে কৃষ্ণ বলতে হবে, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, তোমার ভগবত গীতার যত অধ্যায় বলবা না, যে শ্লোকগুলো বলবা বা যেটা বলবে, একটা বলবে হয়তো তারা যে একটা বলে, সেক্ষেত্রে তোমাকে ওই বলতে হবে যে শ্লোকটা বলবো সেটার অধ্যায় নম্বর এবং কি শ্লোক নম্বর বলবা, বেশ ডিরেক্ট চলে যাবো যদি সেই শ্লোকটা ভগবানের উবাচ হয়, ভগবান উবাচ, অথবা যদি অর্জুনের উবাচ কথা হয় তাহলে অর্জুন উবাচ, ঠিক আছে? তারপরে তুমি শ্লোক শেষ করলা, সর্বার্থ বললা, হরে কৃষ্ণ দিয়ে শেষ করলা, শেষ। বুঝা গেছে? বৌদি ভিডিও দেখছেন তো আপনি? ভিডিওতে এইটুকুই বলা আছে, আর কিচ্ছু নাই। তোমাকে আর ওই যে অনেকগুলো মন্ত্র বলতে হবে না, জাস্ট এইটুকুই। আর কোশ্চিন তো আছেই যে প্রশ্নগুলো কোথা থেকে হবে, তুমি যদি নাচ পড়ো সেটাও অবশ্যই বলবা। আর ওখানে লেখা আছে তুমি কোন কোন বিষয়ে অংশগ্রহণ করবা, এটা সুন্দর করে হ্যাঁ লিখবা। ওকে বলছি আমি, যদি ভজন কীর্তন সে পারে তাহলে সেখানে লিখতে হবে ভজন কীর্তন, ঠিক আছে? প্রথমে শ্লোক আবৃত্তি মানে গীতা পাঠে, তারপরে কুইজ, ভজন আছে, যদি ভজন পারলো ভজন হলো, আর যদি না পারলো সেটা দেওয়ার দরকার নেই। তারপরে কি আছে, নৃত্য, নৃত্য থাকলে যদি নৃত্য দেয় তাহলে নৃত্যে কি হবে, আমাদের বৈদিক নৃত্য, ঠিক আছে? ওখানে নৃত্যের স্ট্রাকচার দেওয়া আছে, কি কি কোন কোন নৃত্য দেওয়া যাবে। আর কি আছে, আর কি আছে, চিত্রাঙ্কন আছে, তুমি চিত্রাঙ্কনে অংশগ্রহণ করবা, ছবি আঁকতে